আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি বের হইছি ঘুরার জন্য। তো ঘুরতে আপনাদের সাথে কিছু স্টোরি শেয়ার করি। একটা আপুর স্টোরি, একটা সেলিব্রিটি আপুর স্টোরি। তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটার পর একটা সেলিব্রিটির স্টোরি পড়তে মাথা পুরাই খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে এটা নিয়ে আজকে একটা কথা বলি। একটা আপু লিখেছেন, আপুটা বিশাল বড় একটা সেলিব্রিটি। তো সেলিব্রিটি আফাটা লিখেছেন যে, আ আমি পরে বিস্তারিত বলি সে কেন লিখছে। সে লিখছে, কত মানুষে ভেগে যায়, কত মানুষ পরকীয়া করে ধরা পড়ে। আর আর যদি নিজের পছন্দেই সবাইকে বসে ঠান্ডা মাথায় বসে বলার পরও ২ জনের জীবনে থ্রেড আসে বাচ্চা আলাদা করে দেওয়ার হুমকি। ৫-৬ দিন ধরে ঘরে লক করে রাখা কারণ ছেলে বিদেশ থেকে এসে পড়ছে। আর এখন বেকার। মানুষ শুধু টাকা কেন দেখে, মন দেখে না। বাংলাদেশের কোন আইন আছে জানি না যে নিজের মনের কথা ২৬ বছর বয়সেও এসেও যদি পরিবারকে বলি তারপরও তা মানবে না। আজকে ওপারে একজন মৃত্যুর পথে আছে, নিজেকে দোষী মনে হচ্ছে। আমি মনে করি একটা অসুস্থ সম্পর্ক থাকাতে চেয়ে না থাকা ভালো। তো এই আপুটা একটা সেলিব্রিটি আপু। ঠিক আছে? তো উনি ওনার সোশ্যাল মিডিয়াতে একটা ছেলের সাথে ভেগে চলে গেছে। তার হচ্ছে বিয়ে হইছে, বিয়ের ১০ বছর রানিং চলতেছে। তার একটা ৫ বছরের একটা বেবি আছে। তো একটা ছেলে বাচ্চা আছে আর তার হাসব্যান্ড জাপানে থাকে। তো তাদের সংসার জীবনটা মোটামুটি ভালোই ছিল। পরে সে জাপানে যাওয়া আসা করত। যাওয়া আসা করতে তো এখন বাংলাদেশে সে একটা পেজ খুলে বিজনেস শুরু করছে। তো বিজনেসে তার ভালো একটা ওইখান থেকে আর্নিং হয়। তো সেখান থেকে তার ডেলিভারি যে ম্যান আছে, ডেলিভারি ম্যান তার ড্রেস পার্সেল করে, তার প্রোডাক্ট পার্সেল করে। তো সেই ছেলের সাথে সে পালাইছে। সেই ছেলের সাথে প্রেম করছে হাসব্যান্ড রানিং থাকা অবস্থায়। প্রেম করার পরে বাবা-মাকে ঠান্ডা মাথায় বুঝায় বলছে যে সে তার হাসব্যান্ডের সংসার করতে চায় না। সে এই ছেলেটাকে ভালোবাসে, একে বিয়ে করবে। তো হাসব্যান্ড এই বিষয়টা কিছুতেই মাইনে নেয় না। সে ঘরের ভিতরে তাকে বাচ্চাসহ আলাদা রাখে কারণ যাতে তার মন মানসিকতা ঠিক হয়। তো সে তাতেও ঠিক হয় নাই। সে ঘুমের ওষুধ খাইছে অনেকগুলা। আর ওইদিকে যে ছেলেটা নাকি আ ওরে ভালোবাসে সেই ছেলেটা হচ্ছে কিছু একটা খাইছে। যাই হোক ওইটা উচ্চারণ করব না। নাইলে আবার ভিডিও প্রবলেম হতে পারে। তো ওইটা খাইছে, সে এখন মৃত্যুর পথযাত্রী। তো আমার কথা হচ্ছে ভাই, আমি জাস্ট জানতে চাই ২৬ বছর বয়সে কিসের পছন্দের কথা? মানে পরিবারকে বলে। আর তার হাসব্যান্ড রানিং আছে, ফুটফুটে একটা সন্তান আছে। তো কেমনে করে এগুলা বলে যে সে আরেকটা ছেলেরে ভালোবাসে, সে আরেকটা ছেলেরে বিয়ে করতে চায়। তারপর হাসব্যান্ডের সাথে ডিভোর্স হয় নাই। হাসব্যান্ডের সাথে যদি ডিভোর্স হইতো তারপর একটা কথা ছিল। তার সাথে কোনো ডিভোর্স হয় নাই। আসলে এই আমাদের এই বর্তমান যুগে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে। যে ঘটনাগুলো আসলে মানাটা খুব কষ্টকর হয়ে যায়। হাসব্যান্ড বাচ্চা থাকাকালীন আমি ধরলাম যে হাসব্যান্ড আ হচ্ছে ভালো না। তো ভালো না তাতে কি হইছে? মানুষ তো বাচ্চার মুখ দেখেও একা থাকে। আর ওর যেহেতু একটা পজিশন ভালো ছিল, একটা বিজনেসে অ্যালার্ট ছিল, তো তার পজিশনটা ভালো। সে তার হাসব্যান্ড ভালো না, সে আ তার বাচ্চাটাকে নিয়ে থাকতে পারত। সে সেটা করে নাই। সে তার বাচ্চাকে রেখে সে পালায় চলে গেছে ওই ছেলেটার সাথে। আজকে আবার একটা ভিডিও দেখলাম সেই মেয়ে হসপিটালের বারান্দায় বসে কান্নাকাটি করতেছে। তার মানে কি এটাই ধরে নিব যে যার সাথে ভেগে চলে গেছে সেই ছেলে ওরে ফালায় রাইখা চলে গেছে। এর জন্য এসে কান্নাকাটি করতেছে অসুস্থ, হাতের ভিতরে দেখি কষ্টিপ-মষ্টিপ মারা। তো আসলে মানুষ কিছু মানুষ পেয়ে হারায় আর কিছু মানুষ না পেয়ে আফসোস করে। তো ওই মেয়েটার এমন কোনো কিছু অভাব ছিল না যে যার জন্য তার এই পরকীয়া করতে হবে। আসলে পরকীয়া এমন একটা জিনিস খুব সুন্দর সম্পর্কগুলা নষ্ট করে দেয়। ঠিক আছে? তো আমি ওই মেয়েটার হয়তোবা অনেক আপুরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। মেয়েটাকে চিনলেও চিনতে পারেন। আমি ওর কিছু ছবি এখানে দিয়ে দিব। আপনারা দেখবেন আর কমেন্ট করবেন যে আপনারা কি ওনাকে চিনেন কিনা? তো ওর হাসব্যান্ড যখন লাইভে এসে কথাগুলো বলতেছিল, মানে শুনে খুবই মায়া লাগতেছিল।
আর কান্না করে দিচ্ছিল। একটা পুরুষ মানুষে কিন্তু কম কষ্টে কান্না করে না। তো উনার কথা শুনে অনেক আমার খারাপ লাগতেছিল। ইভেন সবাই খুব আফসোস করতেছে। আর এই মেয়েটাই বিভিন্ন মানুষকে নিয়ে ট্রল করত। বিভিন্ন মানুষ যারা এইসব পরকিয়া করে হাসব্যান্ডের সাথে হাসব্যান্ড বাচ্চা রেখে চলে যেত, এই মেয়েটা তাদেরকে তাদের বিরুদ্ধেই স্ট্যাটাস দিত কিংবা লাইভে এসে তাদেরকে নিয়ে কটু কথা বলতো। আজকে সেই মেয়ে এই কাজটা করছে। তো এই কাজগুলো আসলে মেনে নেওয়ার মতো না। ঠিক আছে? যে তার বিজনেসের ডেলিভারি ম্যানের সাথে সে চলে গেছে। আসলে কাজটা কোনো বিষয় না। কিন্তু তার দিক থেকে ভাবতে হবে। আর এই ছেলেটা তার থেকে বয়সে ছোট। তার জুনিয়র হবে। তো সেই ছেলেটার সাথে চলে গেছে। আমি আসলে কাউকে নিয়ে কোনো কথা বলি না। কিন্তু আজকে বললাম এই মেয়েটাকে আমি ২০১৭ সাল থেকে ফলো করতেছি। ওর TikTok ভিডিও তারপরে হচ্ছে ওর কথাবার্তা আমার ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।